হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের কৃপাতে আমিও ভালো আছি। ডলি লাইফস্টাইলে তোমাদের স্বাগত। শুভ নববর্ষ। তো শুভ নববর্ষই জানাই তোমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। তোমরা খুব ভালো কাটাও আজকের দিনটা, ভালো থাকো। তো দেখো আমরাও রেডি হয়ে গেছি। এই দেখো আমার মা আর আমার মেয়ে দেখো সানগ্লাস পরে যাবো আমরা রেস্টুরেন্টে খাবো। তোমাদের আগেই বলেছি যে পয়লা বৈশাখের দিন আমরা একটু রেস্টুরেন্টে খেতে যাবো। তো চলো কি খাওয়া যাক বা কোন রেস্টুরেন্টে যাই তোমাদের সবটাই দেখাবো। এই দেখো আমার লুকটা দেখে নাও। কেমন লাগছে একটু বলো আমাকে। আ মেরুন, মেরুন কালারের একটা শাড়ি পরে নিয়েছি। আর ঘিয়ে কালারের একটা গোল্ডেন কালারের একটা ব্লাউজ পরে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা যে এই হঠাৎ বৌদিকে কেমন লাগছে। ঠিক আছে? চলো তাহলে বেরোনো যাক। আমার মেয়ে খুব আনন্দ পাচ্ছে। দেখো আমরা বেরিয়েও গেছি। অটোতে আছি। অ্যা চলো দেখি। অ্যা নন্দিনীতে খাওয়ার ইচ্ছা আছে নন্দিনী। তো চলো তোমাদের সবটাই দেখাবো। সঙ্গে থাকো, তোমাদের দেখাবো। অটো থেকে নামবো। চলো। এই যে এসে গেছি। তো এ দেখো নন্দিনী। আ খুব ভালো রেস্টুরেন্ট এটা। ভালো মানে খাবার-দাবার এখানে হয়। তো তোমাদের তো দেখিয়েই দিচ্ছি। এটা ১৪ নম্বরে। তো চলো ঢোকা যাক। আ আমার মা আর মেয়ে ঢুকছে। কেননা যেহেতু ক্যামেরা আমি করছি। তো দেখো আমার মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা। সানগ্লাস পরে রেডি হয়ে বেরিয়ে গেছে। এই দেখো তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম। ভেতরের রেস্টুরেন্টটা যে ফাঁকাই আছে। সন্ধ্যেবেলায় হয়তো ভিড় হবে। আমরা একটু দেরি করে এসেছি। কারণ আমি লাইভে ছিলাম। ফেসবুকের লাইভে ছিলাম বলে আমি একটু দেরি করেই এসেছি। প্রায় ৩:৩০ ৪:০০ বাজতে যায়। তো চলো আমার মেয়েটার খুব খিদে পেয়ে গেছে। আমি অর্ডার করে দিয়েছি। একটা হচ্ছে স্পেশাল বিরিয়ানি আর একটা হচ্ছে এমনি বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি অর্ডার করেছি। চিকেন বিরিয়ানি খাই না আমরা। তো দেখো পুরোটাই দেখিয়ে দিলাম তোমাদের। ভেতরে দারুণ দেখতে লাগে দোতলার ওপরে। তো এসে গেছে দেখো সার্ভ করছে আমাদেরকে প্লেটে। তো আমরা বললাম যে, "দাদা ছেড়ে দিন, আমরা সার্ভ করে নেবো।" এই দেখো একটা গোটা হাঁড়ি পুরো একদম ভর্তি ২ হাঁড়ি দিয়েছে একদম। একটা স্পেশাল আছে, একটা এমনি আছে। তো দেখো মাটনও অনেক দিয়েছে। আ অনেকগুলো পিসই দিয়েছে। তো আমার মেয়ে বলল, "না মা আমি ছোট প্লেট ওর জন্য দিয়েছে। ছোট প্লেটে খাবো না। আমি তোমার প্লেটে খাবো।" আমি বললাম, "ঠিক আছে ওকে। চলো আমার প্লেটেই তোমাকে খাইয়ে দেবো।" তো দেখো মাংসর পিসগুলো দেখো মাটনের পিসগুলো দারুণ দিয়েছে। আর ভীষণ সফট নরম। একটা করে ডিম দিয়েছে। আলুগুলোর সাইজ দেখো, আলুগুলোও খুব বড়। আম ভালো এখানের একদম টাটকা বিরিয়ানি। তো তোমরা যারা আশেপাশে থাকো বেহালার ১৪ নম্বরে তারা এখানে আসতে পারো। তো দেখো আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। খুব খিদে পেয়ে গেছে ৩:৩০ ৪:০০ বাজতে যায়। তো চলো আমি খেয়ে তোমাদের বলছি কিরকম টেস্ট। মুখে দিয়েছি একদম পুরো দারুণ, দারুণ, দারুণ খেতে। এই দেখো মাংসটাও মুখে নিয়ে নিলাম। আমার তো মাটন দেখলেই একদম পুরো লোভে একদম জল পড়ে টসটস করে। আমি তো একদম গপ, গপ করে সাঁটিয়ে দিচ্ছি কারণ ৩:৩০ ৪:০০ বাজতে যায়। তো অ্যা চলো আমি পরে কথা দিচ্ছি। তো তখনও আমার মুখ দিয়ে জল পড়ছে দেখে। অ্যা যেহেতু বিরিয়ানি খেতে আমার প্রচুর ভালো লাগে। বিরিয়ানি খেতে আমার প্রচুর ভালো লাগে। তো চলো দেখো মাটনটা কিভাবে খাচ্ছি দেখো। গপ, 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 গপ করে মাটনটা খাচ্ছি। হ্যাঁ? আর দারুণ দিয়েছে মাটনটা হেভি সফট। আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছি। তো আমরা তো ভীষণ এনজয় করছি। তোমরাও কিন্তু কমেন্ট করে বলো যে তোমরা আজকের কোথায় খেতে গেলে, কোন রেস্টুরেন্টে। আর আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। আমি কিন্তু দারুণভাবে সেজেছি। এটা আমার বিয়ের আগের কাপড়। দারুণ ফেভারিট কাপড় আমার এটা। তো আমি তো মানে ঘরের নাইটি কিনেছি, শাড়ি কিনিনি। তোমাদের বললাম আমার প্রচুর শাড়ি আছে। সেইজন্য আমার শাড়ি কেনার আর প্রয়োজন হয় না। পুরো ২ আলমারি শাড়ি। তো দেখো মেয়েকে একটু জল খাইয়ে দিচ্ছি। জল একটু কিনে নিয়েছি বাইরে দিয়ে। মেয়ের জলের বোতল আনিনি, তাই জল কিনে নিয়েছি। মেয়েকে খাইয়ে দিচ্ছি। মেয়ের প্রচুর খিদে পেয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো আমার মা খাচ্ছে। তো দেরি হয়ে গেছে বলে সকলেরই খিদে পেয়ে গেছে। একটা করে ডিম দিয়েছে, সেদ্ধ ডিম। আর আলু দিয়েছে, মাটন দিয়েছে। তো বাইরে বেরিয়ে একটু আইসক্রিম-টাইসক্রিম খাবো। দেখো মাংসর পিসটা দেখো পুরো সফট মুখে দিলেই একদম পুরো আ গলে যাচ্ছে। আমি তো একদম দারুণ এনজয় করে খাচ্ছি। মাটন আমার হেভি ফেভারিট। আ তো আমি কিরকম মেকআপ করেছি আমাকে বলো। কিরকম লাগছে হট, হট বৌদিকে? তো একজন এসে জিজ্ঞেস করলো যে, "ম্যাডাম আর কিছু লাগবে?" আমি বললাম, "না আর কিছু লাগবে না। বিরিয়ানি হলে পরে আমাদের আর কিছু লাগে না। অবশ্যই মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আমরা খাই না। অবশ্যই মাটন বিরিয়ানি হলে আর আমাদের কিছু লাগে না।"
চলো আমার মাও খাচ্ছে। তো আমরা খেয়ে নিয়ে বেরোবো, বেরিয়ে তারপর দেখি আরো কিছু কি খাওয়া যায়। রেস্টুরেন্টটা ভেতরটা খুব ভালো, দারুণ ডেকোরেশন করেছে। তো আমরা একবার এসেছিলাম পুজোর সময়, দুর্গাপুজো এখানে খেতে এসেছিলাম। এখানে কোয়ালিটিও খুব ভালো, একদম ফ্রেশ খাবার দেয়। তো আমি তো খেয়ে যাচ্ছি, গপ 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 করে খেয়ে যাচ্ছি, একদম মাটন বিরিয়ানি বলে কথা, ছাড়া যায় বলো? তো আমরা বেরিয়ে পড়েছি। দেখো হাঁটছি, এ দেখো আমার মেয়েও হাঁটছে, আমার মা হাত ধরেছে। আর দেখো টামরিপুতে এখনো সেল চলে গেছে, তাও এখনো ভিড় যায়নি। দেখো কত লোকজন বেরিয়েছে সব, প্রচুর ভিড়। তো দেখো আমি একটু, এই দেখো জামা কাপড়, তো দেখো এখনো লোক কেনাকাটা করছে। আহ, তো দেখো রাস্তায় প্রচুর ভিড় হয়েছে, সবাই বেরিয়ে গেছে নববর্ষে, সবাই আনন্দ করতে সবার ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে গেছে। আহ, রাস্তাঘাটে দেখো পুরো জ্যাম। তো এই দেখো আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি, আমার মা খাচ্ছে। ভ্যানিলা আইসক্রিম আমরা নিয়েছি, বাটারস্কচ নিয়েছি আমি, আর আমার মেয়ে ভ্যানিলা খাবে বললো তো নিয়েছে। আমি বাটারস্কচ নিয়েছি, তো মাও বাটারস্কচ নিয়েছে। তো এ দেখো আমারটা রাখা আছে, আমি এবার খাবো। তো এই দেখো আইসক্রিম সবাইকে দিচ্ছে, প্রচুর সেল হচ্ছে, কেন যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই আইসক্রিমের সেলটাও বেড়ে গেছে, প্রচুর প্রচন্ড গরম। তো দেখো জামা কাপড় এখনো লোকে কিনছে, কত ভিড় দেখো ট্রামরিপুটা। উম, দেখো, তো এবার আমি নিয়ে নিয়েছি, তোমাদের খেয়ে বলছি কিরকম। আমার তো আইসক্রিম খেতেও হেভি লাগে, খাওয়া দাওয়ার পরে যদি আইসক্রিম হয় দারুণ লাগে, দারুণ দারুণ। এই দেখো আমার মেয়েও নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। তো দুজন মিলে বেশ আনন্দ করে খাচ্ছি আইসক্রিম। খাওয়া দাওয়ার পরে একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস না হলে কি হয় বলো বন্ধুরা? তো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস হচ্ছে মাস্ট, খাওয়া দাওয়ার পরে ওটা লাগেই। তো আমার মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি। দেখো কত ভিড় হয়েছে দেখো, প্রচন্ড ভিড় হয়েছে দেখো, তো প্রচন্ড ভিড়। আহ, দেখো কত ভিড় হয়েছে। তো আমরা তো খুব ভালো করে খাচ্ছি, একদম। আমি একটু সেভ করে নিলাম চুল টুল, এ দেখো পেছনে বয়স্ক ভদ্রমহিলা বলছে একটু সরে যান, নামলাম, যান পাশ দিয়ে যান। আর দেখো পুরো জ্যাম হয়ে গেছে একদম, রাস্তাঘাটের অবস্থা দেখো, একটু দাঁড়িয়ে যে শান্তি করে খাবো তারও জো নেই। দেখো আমার মেয়েকে আবার কেক কিনে দিলাম, তো ও বললো মা মা আমি একটা কেক খাবো, পেস্ট্রি কেক। তা আমি বললাম চলো পেস্ট্রি কেক কিনে দিলাম। তা আমার মা একটা ঠান্ডা জল নিয়েছে, ঠান্ডা জল কিনে দিলাম। তার আগে কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হয়ে গেছে। এত ভিড় আমি আর ক্যামেরা বার করিনি, তাড়াতাড়ি করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে একটা ঠান্ডা জল কিনেছি আবার। তো জল খাচ্ছে, এই দেখো আমরা একটু বসে আছি মার্কেটে, এটা মার্কেট টামরিপু মার্কেট। তো মা কেটে কেটে দিচ্ছে, আমার মেয়ে খাচ্ছে। আমার বাড়িতে চলে এলাম। চলো আমরা তো খুব এনজয় করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের নববর্ষের দিনটা তোমরা কেমন কাটালে অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? চলো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড ঘুরেছি, এনজয় করেছি আজকে নববর্ষের দিন। আশা করি তোমরাও খুব ভালো কাটিয়েছো। সারা বছরই তোমাদের এরকম ভালো কাটাও কাটাও তোমরা, এই আশা করি, এই কামনা করি। তো চলো তাহলে, আহ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করো, এই কারণেই যে আমার ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, ঠিক আছে? আহ, চলো তাহলে, আম, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, কেননা দেখেইছো তোমরা প্রচুর ঘোরাঘুরি করেছি, অনেকক্ষণ বেরিয়েছি। তো আমার মেয়েও খুব কান্নাকাটি করছে যে মা জামা কাপড় ছাড়বো। তো চলো তাহলে, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।